মেলা দিন বাড়ি না থাকার কারণে ছাদের যে হাবাজোবা শাক কয়টা হইল মেলা বড় হয়ে গেছে। তাই জন্যে আজকে ডালা নিয়ে যাচ্ছি, দেখি কি অবস্থা, খাওয়া যাবেন কি না আল্লাহ পাকি জানে। বইল হয়ে গেলে তো আবার এ শাক খাতি সেরম ভালো লাগে না। তা ছাদে উঠে দেখি যেই কথা সেই কাজ, সব শাকগুলোর মাথায় বোল হয়ে গেছে, তবে পাতাগুলো থক থক করছিল। তাই ভাবলাম তুলে নিই, প্রথমবারের মতন এরকম বড় বড় হাবাজোবা শাক তুললাম। আর এই শাকে জানো কোনো সার ওষুধ দেওয়া হয়নি, একদম অর্গানিকভাবেই আমাদের ছাদে হয়েছে। ওই মাঠের তো কয়টা বীজ নিয়ে এসে ছিটিয়ে দিলাম, সেখান থেকেই হয়েছে। আর এখন যে বীজ কয়টা হয়েছে এই গাছের, সব তুলে তুলে ওই ক্যারেটের মধ্যে আবার ছিটিয়ে দিয়েছি। আশা করছি আবারও এই শাক এই ক্যারেটের মধ্যেই হবে। এই দেখো বীজগুলো পুরো পেকে পেকে গিয়েছে, তবে পাতাগুলো দেখে দেখেছো থক থক করছে। সবগুলো তুলে নিয়েছি, এর ডাঁটাও কিন্তু আমি তুলে নিয়েছি, সব একসাথে ভাজি করে দেখো খাতে কিরাম লাগে। তা সব গুছিয়ে তুলে নিয়ে নিচে যে কুটে কেটে ভাজি করব। আগের দিন করিলাম কাটা মিটে শাক চচ্চড়ি, সে খাতি তো সেই রকম স্বাদ ছিল। আজকে এটা ভাজি করে দেখি কিরাম স্বাদ লাগে। তবে এই শাক যত ছোট হয় তত খাতি নাকি ভালো লাগে, এই বুড়ো হয়ে গেলে খাতি যে কিরাম লাগবে না তা আল্লাহ পাকই ভালো জানে।